হাই বন্ধুরা, দীপ্ত ট্যাগের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার যে টিউটোরিয়ালটি হবে সেই টিউটোরিয়ালটি হবে কিভাবে টেক্সট টু স্পিচ করা যায়। মানে যারা ইউটিউবে কাজ করেন কিংবা বিভিন্ন কাজে ওনাদের টেক্সট টু স্পিচ দরকার হয়, কিন্তু এমন কোনো সফটওয়্যার না থাকার কারণে কিংবা আমরা অনেকেই নেটে ঘাটাঘাটি করি এইরকম সফটওয়্যার নিয়ে, কিন্তু আসলে এইরকম ভালো কোনো সফটওয়্যার পাওয়া যায় না, আর পাওয়া গেলে তা ভালোভাবে কাজ করে না। তো আজকে আমার টিউটোরিয়ালটা তাদের জন্যই যারা এরকম সফটওয়্যারের জন্য খোঁজাখুঁজি করছেন। সো তাহলে চলুন আজকে স্টার্ট করা যাক। সফটওয়্যারটার নাম হলো এই যে সফটওয়্যার টেক্সট টু ওয়েব। তো সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার, আর এই সফটওয়্যারটা সবথেকে ভালো একটা দিক হলো এই সফটওয়্যারটি ব্যবহার করতে কোনো ইন্টারনেট লাগবে না, আর তাহলে সহজে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, প্লাস আপনার রেকর্ড করে রাখতে পারবেন। সো তাহলে চলুন আমরা এখানে ট্রায়াল ভার্সন দেখে নিই এটা কিভাবে কাজ করে। ধর এখানে দেখলাম আমি এখানে ইংলিশটা খুবই ভালো কাজ করে। তো এখানে আমি দেখি দেখতেছি, দেখেন হাই দীপ্ত, হাউ আর ইউ, জাস্ট দেখলাম। তো দেখেন এখানে এইভাবে সব মার্ক করে এই যে এই জায়গাতে ক্লিক করলে এটা বলবে। দেখেন স্পষ্ট ইংলিশ, এখানে কোনো আপনার সমস্যা হবে না। হ্যাঁ, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ এই যে মেল এই ফিমেল করতে পারবেন। এই যে এখন মেল বলবে, দেখেন। সো এইভাবে আপনার অনেক কিছু এখানে করতে পারবেন। এখানে স্পিড বাড়াতে পারবেন, হ্যাঁ, এখানে আপনাদের পিচ কম বেশি করতে পারবেন। সো এই সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার, আমি অনেক টেক্সট টু ওয়েব ইউজ করেছি। তো এটা সবার জন্য ভালো যারা নতুন কাজ করতে চান, যাদের নেটের সমস্যা, কারণ নেট লাগে না, হ্যাঁ, আপনি আনলিমিটেড টেক্সট টু স্পিচ করতে পারবেন। সো এটা আপনি সেভ করবেন কিভাবে, যখন এইটাই আপনি সেভ করবেন। তো এখানে যাওয়ার পর আপনি দেখেন এই যে রাইট টু অডিও ফাইল, হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার দেখেন এখানে আপনি এমপি3 দিয়ে দিবেন। এখানে একটু 160 কেবি পার সেকেন্ড দিয়ে দিবেন, কারণ এটা একটু বিট রেটটা ভালো থাকলে আপনার কণ্ঠটা কিংবা আপনার যেই যে লেখাটা ভালো শোনাবে। সো এখানে কোয়ালিটি লোয়ার সাইজ আপনি এখানে 0 দিবেন, হ্যাঁ, যাতে আরো ভালো হয়। তারপরে আপনি এখানে কোন জায়গাতে সেভ করতে চান, হ্যাঁ, জাস্ট এইরকম একটা দিয়ে আপনি জাস্ট ওকে সেভ করে দিলেন, জাস্ট আপনারটা সেভ হয়ে গেল, তাও আবার এমপি3 ফরম্যাটে। সো কত সোজা, হ্যাঁ। এটা আপনার ইংলিশ টু ইংলিশ টেক্সট টু স্পিচ ইজিলি করতে পারবে, এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। সো এই সফটওয়্যারটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা যাদের ইচ্ছা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, এটা অনলি 1 MB নিচে একটা সফটওয়্যার, সো ইজিলি ডাউনলোড করতে পারবেন, আর এটা চালাতে কোনো নেট কানেকশন লাগে না। আর এখন অনেকে বলবেন যে আমি বাংলা নিয়ে কাজ করি কিংবা আমার বাংলা ভয়েসের দরকার। তো আসলে একটা কথা আমি রিকমেন্ড করবো কি, যে বাংলা ভয়েস কিন্তু এখান থেকে হবে না, কারণ এটা যেহেতু ইংলিশ উচ্চারণ করতে পারে, বাংলা উচ্চারণটা তেমন ভালোভাবে করতে পারে না। তেমন আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কিন্তু ভালো উচ্চারণ আসেনি। সো আমি আপনাদের এই কথাটা বলতেছি। তো বাংলা উচ্চারণের জন্য করবেন কি, আপনারা সবচেয়ে ভালো হয় যেটা, আপনারা গুগলে চলে যাবেন। আপনারা গুগলে চলে যাবেন, গুগলে চলে যাওয়ার পর এখানে, হ্যাঁ, গুগল ট্রান্সলেটে চলে যাবেন। হ্যাঁ, গুগল ট্রান্সলেট থেকে ইজিলি আপনারা গুগল ট্রান্সলেট থেকে ইজিলি বাংলা ভয়েসটা নিতে পারবেন। হ্যাঁ, আর আমার যদি আপনার যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, বা সাবস্ক্রাইব তো করবেনই করবেন। আর যদি সবাই ভালো লেগে থাকে, তা আমি আপনাদের দেখাবো কীভাবে গুগল ট্রান্সলেট থেকে কথা বানিয়ে রেকর্ড করাতে পারবেন। হ্যাঁ, মানে আপনি এখান থেকে মনে করেন বাংলা লিখে কীভাবে বাংলা ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে এটার উপরই। তো ধন্যবাদ।